আল্লাহর কাছে আল্লাহর কাছে করে নাই তার কাছে করে নাই তার কাছে প্রতিদানের চিন্তা করে নাই যে আজকে আমরা দান করছি দান করার পর আমরা সুন্দর আমাকে রাস্তা দেখা হলে সালাম হবে ওই রাস্তা এই সালাম দিলে এই চিন্তাটা করে বার্তার কাছে প্রতিদান সহ প্রতিদান সহ আপনাকে সালাম দিলে দিবে না সেটা তার ইচ্ছা তার মুসলমান হিসেবে মুসলমানকে সালাম দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সুন্নাত আপনারা যখন সালাম দিবেন যখন আপনারা সালামের কথা কিন্তু এইভাবে দিয়েছেন কাছে ভিত্তি করে জবাব করতে ওয়াজিব ওয়াজিব আমরা তোমার ওয়াজিব 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 তবে আপনি দান করবেন কার জন্য দান করবেন কার জন্য আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আপনাকে বাধা দিতে আপনাকে সালামের ঘোষণা করতে এমন কাজ জন্য আপনি দান করতে কিছু অসহায় করে সেজন্য আপনি যা করতে আল্লাহ আপনি দান করুন আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন আজকে আমাদেরকে একদিন একদিন মানুষ সংখ্যা পড়ে যাবে যাবে না আর খবর যাবে সে বর্তমানে করবে কেউ তাকে একটা নেকি দান করবে একটা নেকি দান করবে তাহলে আমরা রাস্তায় চলে ঘরে থেকে যেখানে চলে ওখানে সুন্দর দান করার না করবে তারপরে তাদের কোনো সম্পদ মানে না সম্পদ পেয়েছে সম্পদ পেয়েছে তারপরে বলা হচ্ছে তারা তাহার পালনকর্তার সম্পত্তি হবে ফলমানা এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সে পুষ্ট হবে পুষ্টিত হবে প্রতিষ্ঠিত তাড়াতাড়ি সে কি করবে সন্তুষ্ট হবে কারণ আল্লাহ তাকে সন্তুষ্ট করেন করেন তিনি আর অসন্তুষ্ট থাকার বা অসহায় থাকার প্রশ্নই নেই কারণ আল্লাহ তাকে সন্তুষ্ট করেছেন সেজন্য দান করবো আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم العيد وكفت الملائكة على أبواب المؤمن تنادوا اذكروا يا معشر المسلمين إلى رب كريم চিৎকার করে বলতে থাকবে হে মুসলিম এক কাজের ক্ষমতা দাতা মহান রব্বুল আলামিনের নিকটে ধাবিত হও নিকটে কি করো ধাবিত হও যে আল্লাহর ভিতরে এক কাজের প্রতিদান কে দেয় আল্লাহ আর এক কাজের অধিষ্ঠ কে দেয় আল্লাহ আল্লাহর আল্লাহর নিকটে চলো এদের নিকটে ময়দানে যাওয়া আমরা মনে করি আমরা মনে করি যে ময়দানে একটা ময়দানের মধ্যে আসলে সেই আলামতটা আছে উপস্থিতিটা কার নিকটে আল্লাহর নিকটে সেই উপস্থিতিটা কার নিকটে আল্লাহর নিকটে আপনার কেননা বলা হচ্ছে যে তোমাদেরকে রাত্রে ইবাদত করার হুকুম করা হয়েছে নামাজ আদায় করার হুকুম করা হয়েছে তোমরা নামাজ আদায় করেছো ইবাদত করেছো দিনে তোমাদেরকে রোজা রাখার হুকুম করা হয়েছে তোমরা রোজা রেখেছো লোক দেখেছো অতএব তোমরা কি করো প্রতি শিক্ষা তোমরা কি করো ঈদের ময়দানে করো তারপরে